अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़नबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलामीन। समस्त प्रशंसाकार महान আল্লাহর, সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সঙ্গে তার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে আহলে বায়াত অগণিত আল্লাহর ওলিগণ প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শাহ শব্দুল চাঁদ দায়রা পাক দরবার শরীফের 18তম বাৎসরিক ওরস মোবারকের আসছে এবার প্রশ্ন প্রতিযোগিতা পবিত্র কোরআন থেকে। প্রশ্নটা আপনারা খেয়াল করবেন, আমি শুরু করছি ইনশাল্লাহ। এক, তাবেদারি করো আল্লাহর, তাবেদারি করো আমার রসুলের এবং তোমাদের মধ্যে যাহারা অলি। প্রশ্নটা হলো কোন সূরা, আয়াত নাম্বার কত? যদি আয়াত নাম্বার আপনি বলতে নাও পারেন, সূরাটার নাম সঠিকভাবে বলতে হবে। আয়াত নাম্বার বললে আপনাকে আরো বেশি ধন্যবাদ দেওয়া হবে। ক্যামেরা ধরো দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতিউল্লাহ আতিউল রসুল উলিয়াল মিনকুম আমরিল, সূরা নিসা 59 নম্বর আয়াত। কি কি করতালি হবে, করতালি হবে। মোহাম্মদ রবিউল ইসলাম রাজবাড়ী। লেখো নামটা, লেখো নামটা, লেখো। এক নাম্বার প্রশ্নের যিনি উত্তর দিয়েছেন আমাদের রাজবাড়ী থেকে রফিকুল ইসলাম, আতি আল্লাহ, খেয়াল করতে হবে, আপনি বলেছেন ভালো, আর একটু শুদ্ধ করতে হবে। আতি আল্লাহ আতি ও রসুল ওয়ালিল আমরি মিনকুম, আল্লাহ পাক বলেছেন তাবেদারি করো আমার, তাবেদারি করো আমার রসুলের, তাবেদারি করো তোমাদের মধ্যে যাহারা ওলি। সূরা নিসা আয়াত নাম্বার হলো 59। মনে থাকবে তো আপনাদের নাকি? এটা কি আমার বাপে লেখছে? কার কথা বলতেছি? একটু সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন তার রসুলের আনুগত্য করার জন্য এবং তার আনুগত্য করার জন্য, আল্লাহর ওলিদের আনুগত্য করার জন্য। অসংখ্য ধন্যবাদ যিনি আজকের এই প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন, তাকে অনেক ধন্যবাদ জানাই। 2 নম্বরের প্রশ্ন, হে মুমিনগণ, সর্বক্ষণিক সালাতের উপরে ডান্ডায়মান থাকো। এনায়েত যাও। খেয়াল করতে হবে, হে মুসল্লিগণ, তোমরা সর্বক্ষণিক সালাতের উপরে ডান্ডায়মান থাকো। সূরাটার নাম কি? আয়াত নাম্বার বললে আরো ভালো হবে। সূরা আল মারিজ ৭০ নম্বর সূরা ২৩ নম্বর আয়াত। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। আমরা সবাই একটা করতালি দিব। পবিত্র কোরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াত 22 থেকে শুরু হয়েছে। ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। আল্লাহ বলছেন হে মুসল্লিগণ, তোমরা সর্বক্ষণিক সালাতের উপর ডান্ডায়মান থাকো। আপনার নাম বলেন? আমার নাম আনোয়ার হোসেন, দরবারের গোলাম, রাজবাড়ী। আনোয়ার হোসেন, রাজবাড়ী। আমি আমার যারা এখানে মেহমানরা আছেন, আমার সভাপতি সাহেব, আমাদের এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগছে? আমাদের এই অনুষ্ঠানটি আমাদের শহীদ বাবার কেমন লাগছে? হ্যাঁ, আমি আপনার এই অনুষ্ঠানটা দেখে খুব সুন্দর, শান্ত শিষ্টভাবে যে প্রশ্নের উত্তর করতেছে, এটা আমি খুব আনন্দিত। আমার অত্যন্ত স্নেহের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের মাছার ইউনিয়নের সাধারণ সম্পাদক আমার বাবা জি আক্কাস সাহেব, আমার আক্কাস বাবা আসছে। আমরা যে কার্যক্রমটা শুরু করছি বাবা, এটা আপনার কাছে কেমন লাগছে? অনেক সুন্দর। আর এইভাবে প্রশ্ন উত্তর বিগত দিনে হয়েছে কিনা আমার জানা নাই, এটা খুব সুন্দর। আরও সামনের দিনে আরও ব্যাপকভাবে হোক, এটা আমি আশা করি। ধন্যবাদ আমার বাবাজিকে। আমরা 2টি প্রশ্নের উত্তর পেয়ে গেছি। একটি হলো সর্বক্ষণিক সালাতের উপরে ডান্ডায়মান থাকো, সেটা আমরা পেয়েছি সূরা মারিজের 23 নম্বর আয়াত। প্রশ্নকারীকে অনেক ধন্যবাদ। আপনি
নাম ঠিকানা অবশ্যই দেওয়া হয়েছে। ইনায়েত কোথায় আছে? হ্যাঁ, আপনি কিন্তু সামনে থাকবেন। 3 নম্বরের প্রশ্ন খেয়াল করতে হবে, খেয়াল করবেন। আমরা যারা নামাজ পড়ি তাদেরকে কি বলা হয়? জি, মুসল্লি বলা হয়। যিনি নামাজ পড়েন তাকে আমরা কি বলি? মুসল্লি বলি। তো একজন মুসল্লি হতে হলে তার মধ্যে 8টা গুণাবলী থাকবে। কয়টা? 8টি গুণাবলী। একটি সূরার 23 নম্বর 22 থেকে শুরু হয়েছে, 23 থেকে আরম্ভ হলো 34 নম্বর আয়াত পর্যন্ত 8টি গুণাবলী একজন মুসল্লির মধ্যে রয়েছেন। আমাদের প্রশ্ন, সূরাটার নাম কি আমরা জানতে চাই। কই মাইক আলাকো? হ্যাঁ, এই সাংবাদিক তো ভালো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সূরা মারিজের 23 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত এই 8টি বাহ। গুণের কথা বর্ণনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। সূরা মারিজের 23 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াত। বিশেষ করে এই প্রশ্নগুলি করার আমার একটা কারণ আছে বাবা। এই দরবারে অনেকগুলি শিল্পীরা গান করে, আমার এই দরবারে মোটামুটি 7-8 জন শিল্পীরা লিস্টেড শিল্পী। অনেক শিল্পীকে দেখছি এলোমেলো কথা বলে। তাই এলোমেলো কথা বললে দোষটা তো আবুল সরকারের হবে, আমার নাম তাই না? হ্যাঁ, এই জন্য বিশেষ করে শিল্পীরা খুব কান দিয়ে শুনবা এবং চেষ্টা করবা শিল্পীরাও একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। তা না হইলে কিন্তু একেবারে যাত যাবো না বাবা। এটা শিল্পীর বাড়িতে একটা শিল্পী যদি পুরস্কার নিবেন না পারে তাহলে তো ফাঁস নিয়ে মরাই ভালো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কি জানলাম? আপনার ঠিকানাটা বলুন। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, দরবারের গোলাম। আমার বাড়ি টাঙ্গাইল, না কালিয়াতি টাঙ্গাইল। আমিনুল ইসলাম এই দরবারের ভক্ত, কালিহাতি টাঙ্গাইল। প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। তারপর আমি একটা কথা বলবো, এই প্রশ্নগুলি শুনলেন, বাংলা কোরআন শরীফ কিনবেন সবাই। যারা দরবারে আসো, যারা মুর্শিদ ভালোবাসো, আল্লাহ ভালোবাসো, রসুল ভালোবাসো, আহলে বাইত ভালোবাসো, এগুলি তোমরা বাংলা কিনে পড়বে, নিজেকে মুসল্লি রূপে গড়ে তুলবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। চলে গেল আমাদের 3 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন আসছে, খেয়াল করতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে একটি বিষয় বর্ণনা করেছেন, সেটাকে বলা হয় আয়াতে তাতহির। আয়াতে তাতহির, মহব্বতের গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ নাজিল করেছেন। এই আয়াতে তাতহির কোন সূরার মধ্যে আসছে? নাম্বার বললে আরো ভালো হবে। আচ্ছা আচ্ছা, জি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলে ইমরান। সূরা আল ইমরান। জি। আয়াতটা সঠিক বলতে পারতেছি না। খেয়াল করতে হবে, আয়াতে তাতহির কাহাকে বলা হয়, কোন সূরা কত নম্বর আয়াত? আর কেউ আছেন? আর কেউ আছে? হ্যাঁ পারবে, সবাই পারবে। তুমি প্রশ্ন লিখছো? আলহামদুলিল্লাহ। না তাহলে তো আর দেওয়া যায় না, তাই না? জি জি জি, বলুন, কেউ জানেন? এ পাশে আমাদের যারা আছে, কে 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 ওখানে যাও তো, যাও তো, যাও তো, যাও তো, যাও তো, যাও তো, মাইক্রোফোনটা নিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা সূরা আহজাবের 33 এই নম্বর। বেশক, আর একবার হাততালি হবে। দেখো মা, মালিক তোমাকে রহমত বর্ষিত করুক।
সম্মান বাঁচিয়েছ। আয়াতে তাথির সম্বন্ধে যদি কোনো মানুষ না জানে, তার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে না। সেরা সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আমরা সকলেই আর একটা করতলি জানাবো ওই মায়েকে। আচ্ছা এনায়েত, ওনার নামটা বলতে বলো, ঠিকানা বলতে বলো। আমার নাম হচ্ছে নূপুর বৈদেশী, আমার বাড়ি ময়মনসিংহ ভালুকা থানা। লেখো। বাহ, ফাইন ফাইন ফাইন। হ্যাঁ, তো একটা কাজ করলে মনে হয় ভালো হবে। এটা আমরা পুরস্কার দেওয়ার সময় ছবিগুলি নিয়ে রাখবো, তাই না? আচ্ছা আলহামদুলিল্লাহ, চলে গেল। এবারে 5 নম্বরের প্রশ্ন, খেয়াল করতে হবে। আল্লাহর হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু। ঈসাই পাদ্রীদের সঙ্গে বিতর্ক হয়। সেই বিতর্ক হতে গিয়ে 3 দিন পর্যন্ত রসুল পাক তাদেরকে বোঝাইতে পারলো না, কারণ তাদের দল লোক ছিল বেশি। আমরাও এখন দেখি, আমরা এই যে গান গাওয়ার সময় ঠিক মানসি কয় ঠিক, বুঝুক আর না বুঝুক ঠিক, তাই না? তো যখন তাদের সাথে কোনো মতে তারা মানছে না, তখন আল্লাহ বললেন তুমি একটা পাল্লা করো, মুবাহেলা করো, তোমরা একটা মীমাংসায় আসো এবং তোমরা একটি পাহাড়ে যাবে, তারাও আল্লাহর কাছে হাত তুলবে, তুমিও হাত তুলবে। যারা সত্য তারা বিজয় হবে, যারা মিথ্যা তারা ধ্বংস হয়ে যাবে, অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে। আমার প্রশ্ন হচ্ছে, এই আয়াতে মুবাহিলা এটা কোন সূরার মধ্যে বলা হয়েছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল ইমরান আয়াত নং 61। বাহ 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 বাহ। কি নাম? মোহাম্মদ সোহান, গোয়ালন্দ রাজবাড়ি। আর তোমার পরিচয় কি? তুমি কি এ দরবারে কেউ? আমি এই দরবারের গোলাম। আচ্ছা আচ্ছা, ভালো। কি বোঝা গেল? যে সেদিনকে হুজুরে পাক হাজারো মানুষের সামনে গিয়েছিলেন, মাত্র 5 জন। আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ, মৌলা আলী আলাইহিস সালাম, ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। তো উনি যখন রওনা হইলেন, এই পাল্লার মাঠে যাবেন, বাহেসের মাঠে যাবেন, অনেক দূর থেকে ঈসাই পাদ্রীরা বলল তাড়াতাড়ি তোমরা সরে যাও, সরে যাও, আর এখানে থাকা যাবে না। তা সকল বলেছিল কেন থাকবো না, আসলাম পাল্লা করার জন্য, চলে যাব কেন? তখন তারা বলেছিল, ঈসাই পাদ্রীরা বলেছিল উনি তো আছেই, উনার সঙ্গে যে 2টা বালক আসছেন ডানি এবং বামে, তাদের কপালের মধ্যে যে নূর চমকাইতেছে, তারা যদি পাহাড়কে সরতে বলে পাহাড় সরে যাবে। এটা হচ্ছে আয়াতে মুবাহেলা। আহলে বায়াতকে জানুন, বুঝুন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আসুন আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। 6 নম্বর প্রশ্ন, মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি নামাজ পড়তেছিলেন মসজিদে, পিছনের কাতারে দাঁড়িয়েছেন, উনি সেজদায় গিয়েছিলেন। সেজদায় যাওয়ার পরে একজন ভিক্ষুক বলেছিল, হে আল্লাহ, আপনার রসুল আমাকে কিছু সাহায্য করুন, হে আল্লাহ রসুল আমাকে কিছু সাহায্য করুন। আচ্ছা না, আমাদের সেজদা অবস্থায় সাহায্য করা যায়, রুকু অবস্থায় সাহায্য করা যায়? উনি 3 বার যখন বলেছিলেন, কেউ কিছু বলে নাই, তখন উনি বলেছে, হে আল্লাহ, তোমার হাবিবের কাছ থেকে আমি খালি হাতে ফিরে গেলাম। সঙ্গে সঙ্গে মৌলা আলী আলাইহিস সালাম উনি কি করেছিলেন? ওনার হাতের একটি আংটি ছিল, ওটা ভিক্ষুককে দিয়ে দিয়েছিল, যাও চলে যাও। আয়াত নাজিল হয়ে গেল, হে আমার হাবিব জানিয়ে দেন, যারা রুকু অবস্থায় যাকাত প্রদান করে তাদের নফসটা আমি কিনে নিয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, এটা কোন সূরার মধ্যে আসছে? আমি সাংবাদিকের প্রতি আমি কিন্তু কেস করব। সমস্যা নেই, পরে করো, উত্তরে পরে। আমাদের একটা কথা বলি, আমাদের 2 জন জাজমেন আছে এখানে, হ্যাঁ, যিনি আগে ওনারা যা সিদ্ধান্ত দেবে আমরা সেটা কি বলেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এই দরবারের গোলাম, নাম তামজিদ, বাড়ি মানিকগঞ্জ সদর। তো এইটা আছে সূরা মায়েদার 55 নং আয়াত। হ্যাঁ
ঠিক? সূরা মায়দার কত? 55 নম্বর আয়াত। রুকু অবস্থায় জাকাত দিয়েছিলেন তিনি হলেন হযরত মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নের উত্তরটি করার জন্য। আমি শিক্ষা বোর্ডে কেস করব এই নামে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কেন 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 সবাই বলবে। আচ্ছা 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 আচ্ছা, যদি আমাদের দরবারে ছেলেপেলেরাই পায় তাহলে তো মনে হয় দরবারে কিছু চলে নাকি? বাবা জাক্কাস কি বলেন? তাহলে অবশ্যই দরবারে কিছু শিক্ষা দেওয়া হয়, এটা মনে রাখতে হবে, পাওয়া দরকার আছে। চলে গেল প্রশ্ন। এবার আসেন 7 নম্বরের প্রশ্ন, খেয়াল করতে হবে। কি মাওলা আলীর মাওলাইয়াত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে কখন মানুষ জান্নাতে যাবে। এবার ডাকা হবে, দাঁড়াও, প্রশ্ন করো ওকে আমার মাওলা আলীর মাওলাইয়াত সম্পর্কে সে জানে কিনা। যদি জানে সে জান্নাতে যাবে, না জানলে সে জান্নাতে যাইতে পারবে। পদ্মা সেতু টোল না কাটলে পদ্মা সেতু পার হওয়া যাবে না, ঠিক না? আমাদের প্রশ্ন হচ্ছে এই মাওলাইয়াত সম্পর্কে প্রশ্ন করা হবে কোন সূরা আয়াত নাম্বার কত। এটার জন্য স্পেশাল পুরস্কার হবে। কে কে কে? আপনি দাঁড়ায় যান, দাঁড়ায় যান। হ্যাঁ, কি জানি? জয় গুরু। সূরা নিসার 59 নম্বর আয়াত। আচ্ছা, হয় নাই, ভুল প্রশ্ন ভুল। প্রশ্ন ভুল না বেটা, উত্তর ভুল। আসেন সামনে আসেন, যান যান যান। হ্যাঁ, যেই হোক খেয়াল করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সূরার শুরা 58 নম্বর আয়াত। হয় নাই, উত্তর ভুল। উত্তর হয় নাই। এটার জন্য স্পেশাল পুরস্কার। আর কেউ নাই? মাওলাই আলীর মাওলাইয়াত সম্বন্ধে হাসরের মাঠে প্রশ্ন করা হবে জান্নাতে যাওয়ার সময়। উত্তর দিতে পারলে জান্নাত হবে, উত্তর না দিতে পারলে জান্নাত হবে না। এটা অপরাধী না? আচ্ছা, দেখি যদি কেউ পারেন তাহলে আপনাকে সুযোগ দেওয়া হবে। এটা এই পুরস্কারটাই স্পেশাল হবে। এবার আসেন, একজন 5টা প্রশ্ন উত্তর দিতে ভালো, আরো ভালো, ঠিক নাকি? একটু সব দিতে পারলে আরো ভালো, তাহলে বোঝা যাবে সে লোকটা অবশ্যই পড়াশোনা করে। এটা সূরা মায়েদার 55 নাম্বার আয়াত হবে না বাবা, জি না। এটা আবার ধরা হবে, পারলে দাঁড়াবেন। ওখানে যাও, কথা বলতে হবে না, আপনি ওখানে মাইক নিবে। সূরা আকসাত 24। আকসাত সূরা আস-সাফফাত 24 আয়াত নাম্বার 24। সবাই একটা করতালি হবে। এটা প্রত্যেকটি মানুষের জানা দরকার কিনা? হ্যাঁ, কি আমি আমাদের মধ্যে যারা আছে? মীর মোহাম্মদ নীরব হোসেন। কি নাম? মীর মোহাম্মদ নীরব হোসেন। মীর মোহাম্মদ নীরব হোসেন। বাড়ি কোথায়? টাঙ্গাইল সদর। টাঙ্গাইল সদর। আমি বাবার ভক্ত। খন্দকার দুলাল মাহমুদ ফকিরের ভক্ত আমি। খন্দকার দুলাল মাহমুদের ভক্ত। বাহ বাহ, হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এটা আমাদের প্রত্যেকটি মানুষকে জানতে হবে। নাসের যাই মনে করেন কাজ হবে না। যদি মাওলা আলীর মাওলাইয়াত সম্বন্ধে আপনি অবগত না থাকেন, আপনার জান্নাতের টিকিট কাটা
এটা আমরা বলছি না, কিন্তু কোরআন বলছে, ঠিক কিনা? এটাকে আমরা বানাই বলছি না। এই চেতনাটা আমার শুরু করেছেন যিনি, তিনি আমাদের টাঙ্গাইল বাংলাদেশ আহলেবাদ পরিষদের সভাপতি আমাদের শামসুল হক তালুকদার নুরি। আমি ওনাকে আজকে স্মরণ করছি। ওনার ছেলের বাড়িতে ওরসের বিধায় উনি আসতে পারেন নাই, ওনার বাড়িতে আমি দেখে এটা আমি শুরু করেছি, শুরু হয়। হ্যাঁ, তো আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আপনারা জানুন, বুঝুন, আপনাদের সন্তানকে শিখাবেন। চলে গেল, যাই হোক। এবারের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন। আনুগত্য করতে হবে আল্লাহর। কার আনুগত্য করতে হবে? আল্লাহর আনুগত্য করো, তার রসুলের। প্রশ্ন হলো কোন সূরা আয়াত নাম্বার কত? রাসূলের আনুগত্য করাই আল্লাহর আনুগত্য করা। আসসালামু আলাইকুম। এটা সূরা কাহাবের 10 নম্বর আয়াত। হ্যাঁ, এই যে এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে। এরপরে ওই বাবা, ওই যে আমাদের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূরা নেসার 80 নম্বর আয়াত। ঠিক ঠিক ঠিক। মোহাম্মদ ইমরান হুসাইন, মানিকগঞ্জ, আজিমনগর, দরবারের গোলাম। শাহ আব্দুল চাঁদ দায়রাবাগ দরবার শরীফ। বাহ, জি। আল্লাহর রসুলের আনুগত্য করাই আল্লাহর ইবাদত, অর্থাৎ আল্লাহর আনুগত্য করা। এ কথাটা খুব সহজ কথা না, এটা রসুলের আনুগত্য করাই আল্লাহর আনুগত্য করা। এটা আমরা পেলাম সূরা নিসার 80 নম্বর আয়াত। যারা প্রশ্নটা জানো না, জানেন নাই, মনে রাখবেন কথাটা। এবার আসছি আমরা 9 নম্বর প্রশ্নে। তোমরা আমার রেসালতের বিনিময়, রাখো রাখো, প্রশ্ন হয়নি। সরি 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 সরি, খেয়াল করো, খেয়াল করো। তোমরা আমার রহমত নিয়ামত পেয়ে খুশি উদযাপন করো, যা সকল আনন্দ হতে উত্তম। কোন সূরা আয়াত নাম্বার কত? মেয়েদের মধ্যে? বা বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, সূরা ইউনূস 58 নং আয়াত। কি কি কি? ঠিক আছে, ঠিক আছে, করতালি হবে। আর একজন মামুনি একটি প্রশ্নের উত্তর করেছেন, নামটা জানতে চাই। নাম মুসাম্মদ সেলিনা খাতুন, আমার বাসা মধুপুর, টাঙ্গাইল মধুপুর। হ্যাঁ, টাঙ্গাইল দরবারে। তোমার দরবার কোনটা? খন্দকার দুলাল মোহাম্মদ ফকির। বাহ বাহ, ওই জন্য তুই দিছি। যা হোক, কেমন লাগছে আপনাদের বাবাজিরা? আমরা কি মানুষকে কিছু দিতে পারছি? দেখেন, দুজন মেয়ে দুটি প্রশ্ন উত্তর দিয়েছে, এটা কিন্তু একটা, হ্যাঁ জি, অনেক ভালো। মায়েদেরকেও বলবো তোমরা কোরআন পড়ো, কারণ পুরুষ মানুষের কবরে আযাব হবে, তোমাকে হবে না, এটা কিন্তু মনে করো না, ঠিক কিনা? সবার কবরেই আযাব হবে, সবাইকে হিসাব দিতে হবে। তা যদি হয় তাহলে এলেম আমাকে সবাইকে গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। অনেক ধন্যবাদ সেই মামনিকে, আমরা জানতে পারলাম। এবার আসছি আমরা 10 নম্বর প্রশ্ন, নাকি
10 নম্বর প্রশ্ন আসছি না, 9 নম্বর তো হয়ে গেল। তোমরা আমার রহমত নিয়ামত পেয়ে খুশি উদযাপন করো, যা সকল আনন্দ হতে উত্তম। আচ্ছা, তোমাদের জন্য 2টি পদ। তোমাদের জন্য কটি পদ? 2টি পদ, একটি শরীয়ত, শরিয়াতাও, অপরটি মিনহাজ, যেটা আমার খাস পদ। প্রশ্ন, কোন সূরার মধ্যে আসছে? আপনি আছেন? মায়াদা কমুনি আচ্ছা মামা কোক দি, মামা কোক। এইটা সূরা 48 নম্বর সূরা আয়াত, মায়াদার 48 নম্বর আয়াত হইল নি? হ্যাঁ হ্যাঁ, পাইনা গেছি। যাক, আলহামদুলিল্লাহ। যাই হোক, একজন বিচারক আমরা পেলাম, তিনি আমাদের পোস্তখোলা হাফেজ আব্দুর রশিদ মস্তান রহমতুল্লাহি আলাই, সে দরবারের যিনি অনেক দায়িত্ব পালন করেন, উনি আমার মামা। উনি আরও কয়েকবার আমাদের বাড়িতে এইখানে আসছে, ভালোবাসার টানে আসছে। মামাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার পরিচয়টা আপনি দিবেন। আমি বুঝতে পারি নাই উত্তর দিতে পারুম। আমি চেয়ারে বহায় রাখছে মনে করছি আমি একজন বিচারক, নাহলে তো সবকটা উত্তর দিতে পারতাম। যাই হোক, এই আমার মামা অত্যন্ত মনের মানুষ, ভালো মানুষ, সুফিবাদী গায়ক। বাংলাদেশে একজন থাকলে উনি আছে, অত্যন্ত ভালো মানুষ। এই ধরনের শিল্পী বাংলাদেশের জন্য আল্লাহ আর 2-1 দেয়। আর উনি মামা আজকে যে আয়োজনটা করেছে, যাতে বুঝলাম ওনার ছাত্ররাই বেশি উত্তর দিছে, তো এই শিক্ষাটাও ভালো দরকার। আমরা যারা কিছু কিছু লোক আইছি আমরা এর জানিও না। তাই যাই হোক, অত্যন্ত মামা ভালো অনুষ্ঠান করে। আমি কয়েকবারই বাড়িতে আসছি, অনেক প্রায় 12 বছর আগে একবার, 12 বছর থেকে আসা যাওয়া। আর মামা অত্যন্ত ভালো মানুষ, ওনার কথা তুলনা হয় না। উনি এমন মোহব্বত করছে, কত পীর মাশায়েখ সব ওনার দরবারে হাজির হয়েছে। এটা একমাত্র ওনার এই ভালোবাসার কারণে, ওনার এই জন্য। আর ওনার এই অনুষ্ঠান অত্যন্ত চমৎকার, আরও কয়েকবার দেখছি আরও ভালো। তা আপনারা দোয়া করবেন আমার মামা দীর্ঘায়ু যেন লাভ করে, আর ওনার যে ছাত্র তারা যেন ওনার সুনাম রক্ষা করতে পারে। তবে তার ছাত্রদেরকে বলবো, যত যাই করো চরিত্রটা জানি ভালো থাকে। এই চরিত্রবিহীন যারা বদমাশি গায়ক, এদেরকে আমরা বায়না করি না। এখন এইটার আন্দোলনে আমি আগামীতে নামবো। যারা বাউল গান করে, মানে বয়াতি গান, এটা ধর্মীয় সঙ্গীত। আমাদের হালিম চিশতি একজন সাধক, তিনি বলছেন এটা কোনো জানতন গান না, ধর্মীয় সঙ্গীত। সেই ধর্মীয় সঙ্গীত যারা গাইয়া চরিত্রহীনের কর্মকাণ্ড করব, তাদেরকে যেন কেউ বায়না না করে, এইসব পীর মাশায়েখদেরকে অনুরোধ করব। এখন একটা দরবার এমন পরিস্থিতি চলছে, আর কি কমু, আমাদের মায়া আছে, দরকার নাই। কিন্তু কথা হইল, পীর সাহেবরা খেয়াল রাখবেন, যাদের নামে অপবাদ আছে তাদেরকে বায়না করবেন না। আমরা যদি ঠিক থাকি, বয়তেরা তীরের মতো শুদ্ধ হয়ে যাবে। এদের শুদ্ধ করার হাতিয়ার আমাদের দরবার কমিটির হাতে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন, মামার বেশি করে দোয়া করবেন। আগামী তেলে মামা আমার বিচারে বয়েন না, আমি উত্তর দেবো সব কটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কয়টা প্রশ্ন উত্তর পেয়েছি? 10টা। আরো আমাদের কয়েদ আলী 2টা প্রশ্ন উত্তর, মানে 2টা উপহার নিয়ে আসছে। তাহলে আরো 2টা প্রশ্ন করা যায় নাকি বাবা? করবো? আচ্ছা আচ্ছা, জি। না না না, ওটা না, ওটা না, থাক। যাই হোক, আমরা সবাই, হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন তুমি করবা, আমাকে দাও, আমি করে দাও। জি জি জি, ওই আনছে। আমরা এই প্রশ্নগুলি আজকে দরবারে গ্রহণ করছি না। আমরা পবিত্র কোরআন থেকে, কোরআনের বাইরে কোনো প্রশ্ন আজকে নিচ্ছি না। তুমি অলিয়া উলিয়াদের সম্বন্ধে যে বিষয় জানতে চেয়েছো, তোমাকে
না না না, বুঝতে পারছি এখানে বরফির গাউসুল আজমের বিষয় আছে। আমরা কোরআন থেকে আজকে প্রশ্ন করছি, আমরা কোরআন থেকে প্রশ্ন করছি, যার জন্য আচ্ছা ঠিক আছে, তুমি যে দুইটা প্রশ্ন উপহার নিয়ে আসছো, যদি দুইটা প্রশ্ন উত্তর কেউ দিতে পারে তোমার দুইটা তারা দিয়ে দিব। আছেন আর দুইটা প্রশ্ন আছে, করি। তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। ওই যাও, তুমি যাও, তুমি যাও, যাও। আসসালামু আলাইকুম। সূরা তাওবা 119 নম্বর আয়াত। ঠিক আছে, ঠিক আছে। মোহাম্মদ রবিউল ইসলাম, রাজবাড়ী। তাহলে এটা সেঞ্চুরি। হ্যাঁ, উনি দুটি পুরস্কার লাভ করেছেন। আল্লাহ পাক বলেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াকুনু মা সাদিকিন, হে বিশ্বাসীগণ, হে আমানু, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী কারা? আল্লাহর নবীগণ, রসুলগণ, আল্লাহর অলিগণ, যাদেরকে আমরা নামাজের মধ্যে সালাম দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য। এবারে লাস্ট প্রশ্ন হবে, শেষ। আমাদের সমাজে আমাদের মায়েরা আছে, আমরাও আছি, আমরাও নামাজ পড়ি, মেয়েরাও নামাজ পড়ে। আমরা হজ করি, মেয়েরা হজ করে। আমরা রোজা করি, মেয়েরা রোজা করে। এবাদত যা আছে আমরা যেমন করি, মেয়েরাও তেমনি করে। প্রশ্ন হলো, পুরুষরা বায়াত হয়, মেয়েদের বায়াত সম্বন্ধে কোথায়? এটা মেয়েদের মধ্যে যাবে, রাখো আগে, দেখি মেয়েরা কেউ পারে কিনা। যাও 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 যাও, মেয়েদের মধ্যে যাবে এটা। আচ্ছা আচ্ছা, দেখি কি বলে। সূরা মায়দা 10 নম্বর আয়াত। হলো না? হয় নাই? সূরা বাইনা 12 নম্বর আয়াত। হয় নাই? রাখো, একবার চান্স, আর নাই। দেখি আরো কোন মেয়ে আছে কিনা। সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত। সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত, ভুল হইছিল। সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত। এটা বিচারকরা বুঝুক। এই প্রশ্ন আমরা মানে ওইটার মধ্যে একটু 19-20 হয়ে গেছিল। হ্যাঁ, সূরা না, এটা আমরা গ্রহণ করছি না, থাকো। পরের উত্তর ঠিক হয়েছে, তারপরে আমরা নিতে পারছি না, কারণ যেহেতু পরাপর দুইটি ভুল উত্তর দেওয়া হয়েছে, যার জন্য আমরা সেটা নিতে পারছি না। তাহলে একটা প্রশ্ন তো আমরা করতেই পারি, করতে পারি, নতুন করে করব, নতুন করে পড়ব। এটা সবাই বলতে পারবেন। সেটা কি খেয়াল করতে হবে। প্রত্যেক নবী তার উম্মতের কাছে পারিশ্রমিকের বিনিময়ে চেয়েছেন। নেতারা নেতাগিরি করে, তাদের কাছে যারা যায় তাদের কাছ থেকে পারিশ্রমিক নেয়, কি জ্ঞান দেয়, সহযোগিতা করে, তাই না? কথা বলবে না, খেয়াল করো, সবাই পারিশ্রমিক নেয়। এবং সমস্ত নবীরাও তাদের ভক্তদের কাছ থেকে সেই বিনিময় পারিশ্রমিক নিয়েছেন। সেই পারিশ্রমিকটা কি নিয়েছেন? তাকে ভালোবাসা দিয়েছেন, তিনি জ্ঞান দান করেছেন, তাই তো? রসুল আসছে কেন? 4টি কাজের জন্য। তার প্রথম হলো তোমাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে। কি করবে? কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে। 2 নম্বরে তোমাকে নফস পবিত্র করবে। 3 নম্বরে মস্তিষ্ক থেকে পাপগুলি পরিষ্কার করবে। 4 নম্বরে হিকমত শিক্ষা দিবে। রসুল যখন তোমাদের কাছে যাবে, তাদেরকে তুমি চুপে চুপে কিছু সম্মান করবে। কোন সূরার মধ্যে এটা আছে বাবা? সূরা মুজাদালার 12 নম্বর আয়াত। প্রশ্ন হলো, আল্লাহর রসুলের কেউ, আল্লাহ বলছে তুমি বান্দার কাছে, আমার বান্দার কাছে কি চাও? রিসালতের পারিশ্রমিকের বিনিময়ে। কোন সূরা? রাখো 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 রাখো, আমাদের সাসপেন্ড যার নাম বলবে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও।
সূরাটার নাম হলো সুআরা, আয়াত নাম্বার 23। কুল্লা আসালুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ঠিক আছে, ঠিক আছে। কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমাদের কাছে আমি কিছুই চাই না আমার এই রিসালাতের পারিশ্রমিকের বিনিময়ে, শুধু আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া। সুবহানাল্লাহ। আমি ফকির নাসির সরকার, বাবাজি ফকির মোহাম্মদ আবুল সরকারের একজন নগণ্য গোলাম। প্রশ্নগুলি আমরা পেয়ে গেছি। আমি আমার এখানে যারা আছে, আমাদের বাংলাদেশ দরগা মাঝার ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি আমার ইউসুফ আলী, শফিকুল ইসলাম বাবাজি, আমাদের এই আয়োজন, আমাদের এই প্রয়াস, আমাদের এই উদ্যোগ, এটা মানুষের জন্য কতটুকু কল্যাণকর সে বিষয়ে একটু আপনি আপনার অনুভূতিটা বললে খুশি হব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আয়োজন। এটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি, কারণ কোরআনের আয়াত সম্বন্ধে জানা, আহলে বায়াত, পাক পাঞ্জাতন, উলিয়া উলিয়ার আশেক প্রেমিকরা সকলেরই কোরআন থেকে তেলাওয়াত এগুলা জানা দরকার, এবং খুব সুন্দর প্রশ্ন উত্তর হয়েছে। আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সুরেশ্বর দরবার শরীফ, জানু বাবার দরবার, তাই তো? হেলায় বেলা ডুইবে গেল, যা করো মন, সকালে সকালে ভুরাইয়া গেলে কাজ হবে না আর বৈকালে। এটা আমার সুরেশ্বরী বাবার, বেলাল নদী বাবার দরবারের আশেক সিরাজ ভাই, কেমন লাগছে আপনার কাছে এই বিষয়টি? অনেক দরবারে তো আপনি গিয়েছেন, আপনারা যান, আপনাদের দরবারেও কাজ হয়। এটা আমাদের প্রত্যেক দরবারে এরকম কিছু করা ভালো হবে কিনা? সুন্দর হয়েছে এই দরবারে যা হয়েছে। অনেক দরবারে এরকম হয় না, আমি দেখলাম যে এই দরবারে খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। আমার মিতে যেন কি বারবার বলতে চাইছে, আমি বলতে দেই নাই। আসসালামু আলাইকুম। আমি পরিচয় দিয়ে এলাম তো। আমার বাড়ি শ্রীনগর থানা, বিক্রমপুর, মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট। আমি এমনি জৌনপুরীর মুরিদ, ভারতের। আমার হুজুর গত 2 বছর আগে চলে গেছে। তারা পর্দার মধ্যে থেকে চলাচল করতেন। আমার হুজুর বয়স পরে 100-র মতন, তারা পর্দায় থাকতেন। আর আমি হলাম বাংলাদেশ দরগা মাজার ঐক্য ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি। আমার এখানে জীবনে আসি নাই কা, এই এলাকা আমি দেখি নাই। এই এলাকার মানুষকে ধন্যবাদ, আবুল ফকিরকে ধন্যবাদ। আপনারা যে ধরনের আয়োজন করছেন, এই ধরনের আয়োজন যদি করেন, এই এলাকা শান্তি অবস্থান হবে। সারা বাংলাদেশ একটা অবস্থান ভালো থাকবে, সুশান্তি থাকবে, মানুষের কল্যাণে কাজ হবে, মানুষের প্রেম বাড়বে, মানুষের ভালোবাসা বাঁচবে। কারণ কোরআন ছাড়া কোনো মুক্তির পথ নাই। জ্ঞানেই গুরু, জ্ঞানেই শক্তি, জ্ঞানেই মুক্তি। জ্ঞান ছাড়া মুক্তির কোনো পথ নাই। এত কোরআন পড়েন আপনারা। যদি মুক্তি পেতে চান, যদি শান্তিতে থাকতে চান পৃথিবী থেকে, এটা হায়াতের দুনিয়া। এই দুনিয়ার পর কোথায় যাবেন, কি করবেন ওখানে, সেই হিসাবে আপনারা রাখেন। কেন আসলেন পৃথিবীতে? সৃষ্টি সেরা মানুষ আপনার কর্ম, এই কোরআনের মধ্যে সব কিছু আছে। এত কোরআন পড়বেন, কোরআন ছাড়া গতি নেই, কোরআনে মুক্তি হবে। ধন্যবাদ। আমি দোয়া করি আবুল ফকিরকে আল্লাহ জানে হায়াতে তার বরকত দেন। আগামী এই ধরনের অনুষ্ঠান করবেন, এটাই মূল অনুষ্ঠান। এই দামি অনুষ্ঠান, হাজার হাজার কোটি টাকার দাম বেশি এই অনুষ্ঠানের। ধন্যবাদ। আপনাদের এলাকার মধ্যে এরকম একটা সন্তান আবুল ফকির এই এলাকায় জন্মগ্রহণ করেছে। ধন্যবাদ এই এলাকায়। আমি আমার ছোট ভাই, আমার বাবা বড়, ওর বাবা হলো মেজো, আমার আপন চাচাতো ভাই। আমার বাবাজি আক্কাসের সঙ্গে সংগঠন করেন এবং ডাক্তারি করেন। তো আমি যতদিনই এখানে অনুষ্ঠান আদি করি, ওরা যতটুকু সময় পায় থাকে, কিন্তু এইভাবে থাকার সুযোগ হয় না। ডাক্তার মানুষ তো আমার ছোট ভাই জিয়া, আমি আমাদের এই অনুষ্ঠান যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে তুমি আমার সঙ্গে থাকবে কিনা সেটা বলে যাবে। আবুল সরকার আমার বড় ভাই, তার প্রতি আমার শ্রদ্ধা রইল।
যেখানে কোরআনের কথা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয়, সেখানে তো অবশ্যই সাথে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো আমরা বাবা, আমরা পুরস্কারটা, হ্যাঁ তুমি কিছু বলবা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা পুরস্কার আমরা দিয়ে দিব। তো আপনি তো উত্তর দিয়েছেন মামা, দিয়েই তো লইছেন মিয়া। আমি এই আমাদের এইখানে যা লেখা দেখছেন, আমাদের এখানে একটা এই ওরস কমিটি আছে এবং পাশে একটি আমাদের এই ওরস পরিচালনা, অর্থাৎ মেলা, এই যে একটা মেলা হয়, ওরস বলতে গেলেই সেখানে মেলা হয়, যার সার্বিক দায়িত্ব আমাদের সমাজের সবাই মিলে যার কাছে দিয়েছেন তিনি আমার বাবাজি আক্কাস শেখ, যার বাবা জীবন ভরেই মেম্বারি করেছেন, তাদের একটা ঐতিহ্য আছে। তো আমি প্রথম পুরস্কারটি নাম বলেন, যিনি পাবে আসতে বলেন। আমি প্রথম পুরস্কারটি মেলার যিনি সার্বিক সহযোগিতা আছেন, দায়িত্বে আছেন, তিনি দিবেন। এটার নাম হচ্ছে আহকামে মিলাদ শরীফ। পবিত্র মেলাদ এবং দরুদ পবিত্র কোরআন থেকে নেওয়া হয়েছে। এই বইটার সমস্ত বইটির লেখক আল্লামা সাজ্জাদ হোসেন রনি চিশতি সাবেরি। এটা যদি আপনি মন দিয়ে পড়েন, এখান থেকে যারা প্রশ্নের উত্তর নিচ্ছেন, প্রশ্ন উত্তর দিয়েছেন, আমরা চেষ্টা করব আগামীতে যদি আল্লাহ বাঁচায় রাখে এই বই থেকেও কিছু প্রশ্ন করব, দেখবো আমরা সেটা পড়েন কিনা, ঠিক কিনা। তো প্রথমেই রাজবাড়ি থেকে। আসসালামু আলাইকুম। আমাদের যে প্রশ্নোত্তর পর্ব শেষ হয়েছে, যারা উত্তর দিয়েছেন, আমাদের প্রথম প্রশ্নের উত্তর সঠিক উত্তরদাতা আমাদের মাঝে উপস্থিত আছেন রফিকুল ইসলাম, রাজবাড়ী হতে আগত। পুরস্কার দেবেন আমাদের আক্কাস সাহেব, না? জি জি, সকলে করতালি দিয়ে উৎসাহ দেবেন সকলেই। আমরা সকলেই একটু করতালি দিই আবারও প্রথম পুরস্কার নেওয়ার জন্য এবং পুরস্কার দেওয়ার জন্য দরবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমাদের আজকের এই প্রশ্ন উত্তরের প্রথম যিনি বিজয় হয়েছেন আমাদের রফিকুল ইসলাম রাজবাড়ী থেকে। ধন্যবাদ সবাইকে। দ্বিতীয় প্রশ্ন, এবার আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। জি, দ্বিতীয় প্রশ্নের যিনি সঠিক উত্তরদাতা তার নাম আনোয়ার হোসেন, উনি রাজবাড়ী। আনোয়ার হোসেন, উঠে আসো। দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিক উত্তরদাতা। উনি যে বইটি পাচ্ছেন, এই বইটি আহকামে কদম মুসি। আমরা বাবাকে ভক্তি করি, যেটা মাথা নত করি। আমরা এটা করলে অনেকেই শিরক বেদাত বলে, মাথা নিচে করছে, তাই না? তো এই কদম মুসি, এটা হলো কদম মুসি। এই কদম বুস করা গুরুজনকে, শিক্ষককে, বাবা মাকে, পীর মুর্শিদকে, হ্যাঁ, কদম মুসি করা অর্থাৎ পায়ে চুম্বন করা, হাতে চুম্বন করা, কোরআন এবং হাদিস থেকে যে দলিলটি লিখেছেন রনি চিশতি আল সাবেরি, তার এই কিতাব, এই বইটি আমাদের দ্বিতীয় যিনি আজকের বিজয়ী, কি নাম? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, রাজবাড়ী। এই দরবারের থেকে তাকে পুরস্কার দিচ্ছেন আমাদের বাংলাদেশ দরগা মাজার ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি জনাব শফিকুল ইসলাম মস্তান। সকলে হাততালি দিয়ে উৎসাহ করবে। সবাই সবাই সবাই। দেখেন, আমি কিছু দিতে পারবো না, আমার দিবার কিছুই নেই। আমি চাই আমার গ্রামের মানুষ, আমাদের এই তরিকতের মানুষগুলি কিছু জানুক। আমি মালিককে বলতে পারবো কিছুই করি নাই, একটু উৎসাহ তোমার বান্দাদেরকে দিয়েছিলাম, এটাই আমার চাওয়া পাওয়া। তাছাড়া আমি অনেক কিছু হব, করব, সেটা আশা নয়। এবারে 3 নম্বরে যিনি তৃতীয় প্রশ্ন হচ্ছেন, তৃতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতা নাম আমিনুল ইসলাম, কালিহাতি, টাঙ্গাইল। আমিনুল ইসলাম, কালিহাতি, টাঙ্গাইল। আসুন। আসুন, আমাদের পুরস্কার হাতে যখন নেব আপনারা সকলে উৎসাহিত করুন। আমার সিরাজ ভাই আর সঙ্গে তোবাজ্জুল হোসেন বাবাজি,
দরগা আমাদের ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি, দুজন মিলে, হ্যাঁ দুজন মিলে যে এটাও একটি কদম মুসির দলিলের যে আহকামে কদম মুসি তার হাতে তুলে দিচ্ছেন। বইটাই করে ধরো, বইটাই করে ধরো। আচ্ছা, ধন্যবাদ পুরস্কার দেওয়ার জন্য। 4 নম্বর। জি, এবার আমরা চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তরদাতার কাছে। উনি হচ্ছে মায়েদের পক্ষ থেকে নূপুর বৈদেশী ভালুকা ময়মনসিংহ। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তরদাতা নূপুর বৈদেশী ভালুকা ময়মনসিংহ। রনি চিশতি সাবেরি আল সাবেরি, চিশতি আল সাবেরি। এই বইটি হচ্ছে ওহাবিদের চক্রান্ত। ওহাবিদের যেই চক্রান্তের কারণে আল্লাহর হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমিকে ত্যাগ করতে হয়েছিল, যাদের কারণে সেখান থেকে আসছে এই চক্র। সেই ওহাবি চক্রান্ত বিষয়টা জানার জন্য, বোঝার জন্য যে কিতাবটি লিখেছেন আমরা তুলে দিচ্ছি। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের শহীদুল ইসলাম পীর সাহেব টাঙ্গাইল, সহসভাপতি বাংলাদেশ দরগা বাজার ঐক্য পরিষদ টাঙ্গাইল, ঐক্য ফাউন্ডেশন। জি 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 জি, অসংখ্য ধন্যবাদ মামুনিকে। বারেক বৈদেশির ছাত্র, আমার অত্যন্ত প্রিয়জন। আপনারা জানেন কয়েকবার যিনি এখানে গান করেছেন বাবু সুনীল কর্মকার, শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি, আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বাবু সুনীল কর্মকার যিনি এই মঞ্চে 3বার গান করেছেন, তারই সুযোগ্য ছাত্র আমার বন্ধুবর কারি বারেক বৈদেশী। এই মানুষটাই শুধু এখানে আসা হয় নাই, হ্যাঁ তারই সুযোগ্য ছাত্রী আমাদের কি নাম, নূপুর বৈদেশী। এবার আমরা চলে যাচ্ছি, ধন্যবাদ তোমাকে। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তরদাতার কাছে। জি, আমাদের 5 নং প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম মোহাম্মদ সুহান গোয়ালন্দ। মোহাম্মদ সুহান গোয়ালন্দ। জি, আসো। পরবর্তী 6 নং প্রশ্নের সঠিক উত্তরদাতা প্রস্তুত থাকবেন। দাঁড়াও, ওখানে দাঁড়াও। জিয়া আসো, জিয়া আর আমাদের টিপু আসো, দুজন আসো। হ্যাঁ, জামাই শ্বশুর, হ্যাঁ এ দুজনে মিলে আমাদের 6ষ্ঠ পুরস্কার যিনি গ্রহণ করছেন সোহান, এ দরবারের ভক্ত আমাদের গোয়ালন্দ, তাকে অনেক ধন্যবাদ। এবং আপনারা পড়ুন আমার বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাই তো? হ্যাঁ, আর পল্লী কবিকে, পল্লী কবি জসিমউদ্দিন। উনি বলেছেন বই হলো জ্ঞানের পথিক, নাকি? এই বই মানুষকে জ্ঞান আহরণ করার জন্য সহযোগিতা করে। ধন্যবাদ। এবারে যিনি আসছেন 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম তামজিদ মানিকগঞ্জ। তামজিদ সুফি সালাম দরবার শরীফের খলিফা সুফি আব্দুল মান্নান ভাই পীর সাহেব, তিনি তার ভাতিজাকে উপহারটি তুলে দিচ্ছেন। সবাই, হ্যাঁ যারা ক্যামেরায় আছেন, আমি যারা ইউটিউবে আছে, আমি সকলকে বলবো এটা তোমরা এমনভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিবে যেন প্রত্যেকটি ঘরে প্রত্যেক সন্তান যেন এই চেতনা জাগ্রত হয়, জানার জন্য, বোঝার জন্য। আমরা অলিয়া উলিয়াদেরকে ভালোবাসবে, আহলে বায়াতকে ভালোবাসবে, পীর মুর্শিদকে ভালোবাসবে। এটার জন্য আমি যারা ইউটিউবে এতদিন যা করেছেন, আমি আশা করি এটা যদি আপনাদের প্রচার হয়, শুধু অর্থই নয়, আপনাদের উপর আল্লাহর রহমত এবং নিয়ামত বর্ষিত হবে। এটাই স্পেশাল প্রশ্ন 7 নাম্বার করেছেন, কি নাম? এ পর্যায়ে আমরা যে স্পেশাল প্রশ্ন ছিল ওয়াকিফিহুম ইন্নাহুম মাসউলুন, সূরা আস-সাফাতের 24 নম্বর আয়াত, দাঁড় করা তাদের জিজ্ঞাসা করা হবে, যে মাওলা আলীর মাওলায়াত সম্পর্কে প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের সঠিক উত্তরদাতা আমাদের মীর মোহাম্মদ নীরব মিয়া টাঙ্গাইল সদর। আচ্ছা আচ্ছা, মীর মোহাম্মদ
নীরব মিয়া টাঙ্গাইল সদর। পুরস্কার তুলে দিচ্ছে আমাদের বাংলাদেশ দরগা মাজার ঐক্য ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আব্দুর রহমান, ভাইরাল আব্দুর রহমান। সেই পুরস্কারটি এখন তার হাতে তুলে দিবে। এই যে বাবা আসেন আসেন, ইউটিউব খুললে আমরা যারা তরিক দ্বারা মানুষ দেখি যে সওয়ালটারে, ওর মরার ভয় নাই, ওর মরার ভয়। আমি একটা মানুষই পীর সাহেবগর মধ্যেও দেখছি, যত পীর সাহেব আমরা যারা আছি তার মধ্যে রহমানের মধ্যে সবাই তো, তাহলে একটা মাজারও ভাঙতো না, ঠিক একটা মাজারও ভাঙতো। কোন মাজারওয়ালা কোনদিন কাউকে আঘাত করতে যায় না, মাজারওয়ালা কোনদিন কাউকে আঘাত করতে জানে না। ধন্যবাদ বাবাজি, আপনি এটা আমাদের সকলে হাততালিতে উৎসাহিত করবেন। হ্যাঁ চাপো মামা, একটু চাপতে হবে, ইউটিউবওয়ালাদের দেখতে সমস্যা হচ্ছে। জি জি জি। এবার আমরা চলে যাচ্ছি হ্যাঁ 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তরদাতা। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম মোহাম্মদ ইমরান হোসাইন, মানিকগঞ্জ। ইমরান হোসেন তো বাজেল, তোমার তো সামনেই দায়িত্ব নিতে হবে, তোমাকে মঞ্চে আসতে হবে, তুমি একটি উপহার, হ্যাঁ, এবং তুমি দোয়া নিবে। আমি একদিন বলেছিলাম রক্ত বিক্রি করে হলেও সাধুর সেবা করবে, সেটা প্রত্যাশা করি আমার সন্তানের প্রতি। এখানে যারা পীর মাশায়েখরা আছেন, আমি তাদের কাছে ওর জন্য দোয়া চাই, ওর জন্য মানুষের সেবা করতে পারে। আব্দুর রশিদ সরকার যার হাতে বায়াত হয়েছেন, ও যখন ম্যাট্রিক পাশ করেছিল রশিদ সরকার বলছিল এই ছেলেটা আমাকে দিয়ে দেবা, আমি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আপনারা ওর জন্য দোয়া করবেন যেন মানুষের সেবা করতে পারে, পীর মাশায়েখদের সাথে সংযোগ রাখে, এই দোয়াটুকু চাই তার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের এই শাহ আব্দুল চান দায়রা পাক দরবার শরীফের যে পরবর্তী আমাদের যে দরবারটা পরিচালনা করবে আমাদের তোবাজ্জল সরকারকে আপনারা সকলেই অন্তরস্থল থেকে দোয়া করবেন, সকলে আশীর্বাদ করবেন, ওনাকে সাধুবাদ জানাই, সকলে করতালি দিয়ে ওনাকে উৎসর্গ করবেন। সেই বাবাজি ফকরাবুল সরকারের যে উত্তরসূরি, যে একমাত্র সাহেবজাদা ফকির তোবাজ্জল সরকার, উনি পুরস্কার তুলে দিচ্ছেন। পরবর্তীতে প্রশ্নের সঠিক উত্তরদাতা মোসাম্মদ সেলিনা খাতুন, মধুপুর, টাঙ্গাইল। হ্যাঁ, কে? মোসাম্মদ সেলিনা খাতুন, মধুপুর, টাঙ্গাইল। তো আমরা অনেকেই পুরস্কার দিলাম বা আমার পীর মাশায়েখরাও দিচ্ছেন। তো আমার খন্দকার দুলাল মাহমুদ বাবাজি, মেয়েরা তার হের মেয়ের এই দোয়া করুক নাকি, আপনারা কি করেন? হ্যাঁ, আমার মিতেও থাকবো সাথে, হ্যাঁ, সহসভাপতি সিনিয়র, দুজনে মিলে এটা হ্যাঁ তুলে দিবে। খেয়াল করে, এটা খেয়াল করে নিয়ে নাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে কে আছে? এবার কে আছে? আসসালামু আলাইকুম। আমাদের যে শাহ আব্দুল চান দায়রা পাক দরবার শরীফের আমাদের যে মধ্যমণি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার আত্মার মানুষ বাবাজি ফকিরাবুল সরকার, এই 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরদাতাকে পুরস্কার তুলে দিবেন। আমার নাম ঘোষণা করেন তোবাজ্জল সরকার। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরদাতা। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরদাতা হচ্ছেন হাফিজ রশিদ মাস্তানের দরবারে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার রাজ্জাক ভাই। আমি রাজ্জাক ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি পুরস্কারটি গ্রহণ করার জন্য। এটা আমার একটু কিছু বলতে হয়। এই প্রশ্নের উত্তরটা আমার মামা দিছে, আর এমনই একটি বই আমার হাতে আসছে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উপেন্দ্রনাথ ভট্টাচার্য, উনি একটি বই লিখেছিলেন বাংলার বাউল। তার মধ্যে অনেক সাধকের নাম লিখেছেন, তার মধ্যে 2 জন সাধক অগ্রগণ্য করেছেন। একজন হলো আমাদের এপার বাংলায় শুয়ে আছেন দরবেজি লালন শাহ ফকির, আর আমাদের পূর্ববঙ্গে শুয়ে আছেন সুফি এজমের মহাসম্রাট বলা হয় সিটকা শরীফের দেওয়ান আব্দুর রশিদ চিশতি আল নিজামি। সেই ঘরানার অর্থাৎ দরবেজি লালন শাহ ফকিরের ঘরানার একজন মানুষ এই রয়েছেন সৈয়দ কুতুবউদ্দিন আহমদ আল হুসাইনি আল চিশতি, নিয়ামতে খোদা, আহলে বায়াতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিতাবটি এখন তুলে দিচ্ছেন আমাদের যে রশিদ মস্তানের দরবারের খাদেম। আমি চিস্তি এলার মানুষ। আমরা 11 নম্বর পুরস্কার গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি নাসির সরকার ফরিদপুর, এবং পুরস্কার প্রদান করবেন আমার গুরু ভাই ফকির মোল্লা দরবার শরীফের গোলাম, বাংলাদেশের সুনামধন্য বাউল শিল্পী সাত্তার সরকার। বড় ভাইকে অনুরোধ করছি পুরস্কারটি প্রদান করার জন্য। এবং যে বইটি বিজয়ী পাচ্ছেন সেটা হচ্ছে শান্তির সন্ধানে, লেখক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বাবাজি মোহাম্মদ শামসুল হক তালুকদার নুরি, যিনি এই প্রশ্নোত্তর পর্বের মানে কি বলবো সৃষ্টি দাতা। তিনি অসুস্থতার কারণে এবং কবির ভাইয়ের বাড়িতে অনুষ্ঠান থাকার কারণে উপস্থিত হতে পারেনি, আমরা তার সুস্থতা কামনা করি। তো সাত্তার ভাইকে বিশেষভাবে অনুরোধ করবো নাসির সরকারকে পুরস্কারটি প্রদান করার জন্য। এবং এই শেষের যে দুইটা বই যিনি দিয়েছেন আমাদের কয়েদ আলী ভাই, তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই কয়েদ আলী ভাই গাজীপুর থেকে এসেছেন, আমার বাবা জানের একজন ভক্ত। তো যাদের লাস্টেরটা কে দিল? ও, আর একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন রবিউল ইসলাম রাজবাড়ী থেকে। ও দুইটা প্রশ্নের উত্তর দিছে, আর একটা বই তাকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বইটি দিচ্ছেন আমাদের মেলা কমিটির সম্মানিত সভাপতি, আমাদের 6 নং মাতচর ইউনিয়ন যুব দলের সভাপতি মোহাম্মদ আক্কাস শেখ। আমি ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি পুরস্কারটি প্রদান করার জন্য। এবং শেষ এবং শুরু। ছবি তুলে নাও। আপনারা এক মাধ্যমে তো আমাদের মাঝে একজন কবি এসেছেন আমাদের ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে। কবি বিজয় সরকারের ছাত্র কবি অমরেন্দ্রনাথ কর। সবাই করতালি। আমি সেই বাবাজির বইটি বাবাজান ফকির আবুল সরকারকে উপহার দিবেন, তাকে বিশেষভাবে অনুরোধ করছি সেই বইটি দেওয়ার জন্য এবং গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমাদের এই প্রথম পর্বের অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান হচ্ছে সঙ্গীত অনুষ্ঠান, একক সঙ্গীত অনুষ্ঠান। তো সঙ্গীত অনুষ্ঠান শুরু করার আগে আমি আমাদের এই শাসুবদুল চাঁদ দারাপাক দরবার শরীফে 18তম বাৎসরিক ওরস মোবারকের সম্মানিত যারা ওরস কমিটি এবং মেলা কমিটি রয়েছেন, আমার এলাকার অত্যন্ত কাছের মানুষ যারা,